তো যেতে যেতে আমরা ডাবল ভিউ পয়েন্টে চলে আসলাম। এখানে মেঘের অবস্থা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একদম গর্জিয়াস। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে কিন্তু আমরা থানচি যাচ্ছি, বান্দরবান থেকে থানচি অফিসিয়াল পারপাসে যাচ্ছি। তবে কিন্তু যাওয়ার পথে এইরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য না দেখলে তো আর মজা হয় না। তো আজকে দেখেন সকাল সকাল আমরা চলে আসছি। এখন প্রায় 7টা, সাড়ে 7টা, 7:45। বিষয়টা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এখন মেঘগুলো কিন্তু এটা সম্ভবত কুয়াশা কিন্তু পাহাড়ের নিচে আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। তো রুট বাড়ার সাথে সাথে আসলে আরও সুন্দরটা, মানে এই যে কুয়াশা, এটা কিন্তু আরও সুন্দর ফুটিয়ে উঠবে। আশা করি আমরা আরও সামনে এই সুন্দর দৃশ্য পাবো দেখি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। আজকে আশা করি খুব সুন্দর দৃশ্য আপনাদেরকে আমি দেখাতে পারবো। তো ভিউয়ার্স, আজকে আমার সাথে ক্যামেরাম্যান আছে, তো আশা করি আজকে ভিডিওটি খুব সুন্দর হবে। আজকে সকাল সকাল আসাটাই খুবই শীত লাগছিল, তাই মাস্ক পরাটাই আজকে বেকা হয়ে গেছে। তো মাস্ক পরাটাই খুবই বিশ্রী লাগতেছে আমার মনে হচ্ছে। তো আজকে আমার ক্যামেরাম্যানকে পিছনে বসাইতে হবে, না হলে সে আবার রাগ করবে। তো যেতে যেতে আমরা ডাবল ভিউ পয়েন্টে চলে আসলাম। তো ডাবল ভিউ পয়েন্টে একটু দাঁড়িয়ে আমার ক্যামেরাম্যানকে দু একটা ছবি তুলতে হবে, তাই আমরা নেমে গেলাম। তো দেখতে পাচ্ছি এখানে এসে আবার এখানে ট্যুরিস্টের অভাব নাই। তো আশেপাশে অনেক ট্যুরিস্ট ছিল, তাই ছবি তুলতে পারছিলাম না। তো আমি এদিক সেদিক একটু হেঁটে দেখতেছিলাম। এখানে মেঘের অবস্থা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একদম গর্জিয়াস। এই দৃশ্যটা আমি বারবার দেখতে চাই যখন চেম্বুক থানচি যাওয়ার রুটে যখন আসি। এই মেঘগুলোকে আমি খুবই মিস করি, মানে প্রত্যেকবার আসলে এই মেঘগুলো আমি দেখতে ইচ্ছে করি। এরপরে আমরা থানচির উদ্দেশ্যে রওনা দিলাম। তো থানচিতে পৌঁছে আমরা অফিসিয়াল কাজ শেষ করে তমাতঙ্গিতে চলে গেলাম। তো তমাতঙ্গিতে গিয়ে যা দেখলাম তা আপনাদের সাথে আমি শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আজকে দ্বিতীয়বারের মতন আমি তমাতঙ্গি চলে আসলাম। আসলে তমাতঙ্গি আসল উদ্দেশ্য ছিল না, আসল উদ্দেশ্য হচ্ছে থানচির সদরে কিছু কাজ ছিল অফিসিয়ালি। তো সেই কাজটা শেষ করে একটু, এই যে আমার সাথে যিনি আসছে গঞ্জকদা, উনি আসলে থানচিতে একবারও আসে নাই। তো ওনাকে ঘুরতে নিয়ে আসা আজকে এই দিনটা। তো ওনার জন্য স্পেশাল আজকের দিনটা। আমি হচ্ছে এই তমাতঙ্গিতে দ্বিতীয়বার। আসলে দেখতে পাচ্ছেন তমাতঙ্গিতে আসলে আসলে প্রকৃতির যে নীলাভ, মানে থানচি নগরী, যেটা থানচি উপজেলা, আসলে খুবই সুন্দর। প্রকৃতির যে অপরূপ সুন্দর আসলে ফুটিয়ে ওঠে। এখানে আসলে আমরা কিন্তু অন্যরকম হয়ে যাই, মানে এমন ভালো লাগে বলার বাইরে, এটা বলে বোঝাতে পারবো না। হিসেবে ওই যে উনি আমার সাথে থানচিতে গিয়েছিল, তো ওনার নাম হচ্ছে গঞ্জকদা। তো থানচিতে গিয়ে যে ওনার অনুভূতিটা আমি একটু জানতে চাইবো বা আপনাদের সবাইকে জানাবো। তো দাদা, আপনার অনুভূতিটা একটু বলেন। এটা বলে প্রকাশ করা যায় না, ভাষা নেই আমার কাছে যতটুকু দেখি। ও অসম্ভব ভালো লাগছে। এই খুব সকাল থেকে যখন বের হয়েছি তখন অনুভব তো মানে শীতল অনুভব নিয়ে বের হলাম। থানচি এই প্রথম আসা আমার লাইফে। অনেকে বলে এই সমতলে গেলে যখন পাহাড়, থানচি গেছেন কখনো, রিমাক গেছেন কখনো, বা রোমা গেছেন, যখন সবার কাছে প্রশ্ন তো অনেকে বলে বান্দরবান থাকতে আপনি থানচি যায়নি, রুমা যায়নি, এরকম অনেকগুলো প্রশ্ন চলে আসে আমার কাছে। তখন নিজেকে সেরকম অসহায় লাগে। কিন্তু এই গ্যাপটা ছিল প্রচণ্ড আমার কাছে, জাস্ট আজকে পূরণ হলো। ইমাজিন, যেটা অনেকগুলো ভিউ দেখলাম, যেটা দেখার মতো মানে ভাষা নাই, যেটা আমরা হয়তো ক্যামেরা যেটা দেখে থাকেন ভিউগুলো, আশা করি যদি মুখ্য যদি শেয়ার করে তাহলে অবশ্যই দেখতে পারে এই ভিউগুলো। তো ভিউয়ার্স, আমরা তমাতঙ্গি যাওয়ার আগেই মেঘদুট রিসোর্টে গিয়েছিলাম। তো মেঘদুট রিসোর্ট হচ্ছে থানচি বাজারের অপোজিট সাইডে, যেটা একটি পাহাড়ের উপরে। তো আমরা সেই রিসোর্টটি দেখতে গিয়েছিলাম। তো আসলে রিসোর্টটা খুবই সুন্দর আছে। এটা হচ্ছে কাঠ দিয়ে বানানো 2 তলা বিশিষ্ট একটি রিসোর্ট। তো রিসোর্টটা খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা। তো আমরা রুমগুলো একটু ঘুরে দেখছিলাম কি অবস্থা। তো বাইরের দৃশ্যটাও কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু রাত্রিবেলা ব্যাডমিন্টন খেলার সুযোগটা থাকে।
এবং বাইরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। হয়তো লাইটিং সিস্টেম আছে যেটা রাত্রেবেলা কিন্তু খুবই সুন্দর লাগবে। এবং অপোজিট সাইডে আরেকটা 2 তলা বিশিষ্ট একটি রিসোর্ট আছে তাদের। তো আমরা সেখানেও গিয়ে দেখব তো কি অবস্থা। রিসোর্টটা আসলে খুবই ভালো লাগে, মনোরম একটি পরিবেশের মধ্যে। আসলে এক সময় কিন্তু এই থানচিতে এই রিসোর্টগুলোতে কিন্তু পর্যটকদের আনাগোনা থাকতো। এখন কিন্তু এই পর্যটকের এই রিসোর্টগুলো কিন্তু এখন বর্তমানে ফাঁকা, দেখতে পাচ্ছেন একদম ফাঁকা এই রিসোর্টগুলো এখন বর্তমানে। তো যারা থানচিতে এই যে রিসোর্ট বিজনেস করছে বা রেস্টুরেন্ট আছে, হোটেল ব্যবসা করছে, তারা কিন্তু অনেক লসের মধ্যেই আছে বলা যায়। তো অনেক ইনভেস্ট করে কিন্তু তারা কিন্তু 2-3 বছর ধরেই থানচিতে পর্যটকবিহীন সময় কাটাচ্ছে। আর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপোজিট সাইডে, এখানে কিন্তু বসে থাকার জন্য একটা বারান্দা করে রাখা হয়েছে, খুবই সুন্দর লাগছে আমার। তো আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।